হাই গাইস, মাই নিউ আনাদার ব্লগে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছ আমার অবস্থা। এটা হচ্ছে অষ্টমীর দিন, যেদিন ঠাকুর দেখতে গেছি। আমার সাথে গেছিলো আমারই বান্ধবী। আমরা দুজন মিলে ঠাকুর দেখতে গেছিলাম সেদিনকার। আর দেখতে পাচ্ছ গরমে কি অবস্থা হয়ে গেছে। তো ব্লগটা কন্টিনিউ করো। আর এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। বাড়ির থেকে রওনা দিয়েছি। হাবড়াতে যে কটা বাড়ির পাড়াতে কাছাকাছি পড়ে সেই কটা ঠাকুর আজকে কভার করব। তার জন্য তোমরা কে কে হাবড়াতে ঠাকুর দেখতে এসছো, কার কার বাড়ি অশোকনগর, বারাসাত, মচরন্দপুর, গোবরডাঙ্গার মধ্যে, তারা অবশ্যই কমেন্ট করে জানিও সে কারা কারা হাবড়ায় ঠাকুর দেখতে এসেছিলো। আর কোন প্যান্ডেলটা তাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু তারা কমেন্ট করে বলতে ভুলো না। আর রাস্তার অবস্থা দেখছো খুবই খারাপ, যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছে এবং বেরোনোর আগে পর্যন্তও বৃষ্টি হয়েছে বিকালে। আর জল জমেছিল, মানুষ চলাচলতিতে জলটা একটু নেমে আছে, কিন্তু বেশ ছিল, অনেকক্ষণই জল জমা ছিল। আর হচ্ছে আমাদের প্রগত সংঘ, এটা দক্ষিণ হাবড়ার দিকে পড়ে। আর জাস্ট ভিড়টাও দেখো, মানে কী লেভেলের ভিড় প্রগতি সঙ্গেতে। মানে প্রতি বছরই প্রগতি সঙ্গ কিছু না কিছু ভালো থিম দেয়, কিন্তু এবার মনে হয় অষ্টমীর দিন বেশি ভিড় ছিল। আর সুন্দরই করেছে প্রগতি সঙ্গ, সব দিক থেকে ঠিকঠাক পারফেক্ট ছিল প্রগতি সঙ্গ। দক্ষিণ হাবড়াতে অল টাইমই প্রাইজ পেয়ে থাকে, প্রথম হয়ে থাকে। আর প্যান্ডেলটাকে তুমি একবার জাস্ট দেখো, কত সুন্দরভাবে এটা ডেকোরেশন করেছে, মানে কত সুন্দর একটা থিম, কত আইডিয়া দিয়ে এই প্যান্ডেলটাকে তৈরি করেছে, আর কি বলবো। আর ভিড়টাও সেরকম ছিল, যেরকম প্যান্ডেল সুন্দর করেছে সেরকম ভিড়ও হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। মার যে দর্শন, মা যে ছিলেন ওখানে, মায়ের যে মুখটাও খুব সুন্দর করেছিল। এরপর আমরা ওখান থেকে চলে গেলাম সবুজ সঙ্গে। সবুজ সঙ্গের প্যান্ডেলটাও খুব ভালো করেছিল, সবুজ সঙ্গেও ভিড় ছিল। দক্ষিণ হাবড়ার মধ্যে প্রগতি সংঘ, সবুজ সংঘ এই দুটি প্যান্ডেলই খুব ভালো করে। আর তোমরা কে কে প্রগতি সংঘ, সবুজ সংঘ দুটোই দেখেছো অবশ্যই আমি কমেন্ট করে জানিও। কোন প্যান্ডেলটা সবথেকে তোমাদের কাছে ভালো লেগেছে সেটাও কমেন্ট করো। সবুজ সংঘের প্রতিমা, মায়ের প্রতিমাটাও খুব সুন্দর করেছিল। তারপরে বাড়ি চলে গেছিলাম, কারণ খুবই ক্লান্ত ছিল, আর এনার্জি পাচ্ছিলাম না যে এই দুটো ঠাকুর দেখেও আরও ঠাকুর দেখবো, সেই কারণে বাড়ি চলে গেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত।